নমস্কার, আমি মুনমুন, আর এই হলো মুনমুন আনস্ক্রিপ্টেড। নমস্কার, আমি মুনমুন। সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মুনমুন আনস্ক্রিপ্টেডে। আজ উইমেন্স ডে, অর্থাৎ নারী দিবস। তবে আমার কাছে প্রতিটি দিনই নারী দিবস। জীবনে চলার পথে নারী এবং পুরুষ উভয়েরই সমান প্রাধান্য। তবে বাস্তবে সমাজে এই ছবিটা সবসময় চোখে পড়ে না। আজও ঘরে এবং বাইরে, রাস্তাঘাটে, কর্মক্ষেত্রে মহিলাদের হ্যারাসমেন্টের খবর পাওয়া যায়। তথাকথিত সভ্য সমাজে আজও মেয়েদের সেফটি নিয়ে আমাদের চিন্তা করতে হয়। কর্মক্ষেত্রেও প্রত্যেকটা দিন তাদের যোগ্যতা প্রমাণ করে যেতে হয়। আজও কথায় আমরা বলে থাকি, ছেলেরা বিয়ে করে আর মেয়েদের বিয়ে দেওয়া হয়। আজ মেয়েদের অধিকার রক্ষার জন্য অনেক আইন সৃষ্টি করা হয়েছে, আইনের প্রণয়ন হয়েছে, কিন্তু বাস্তবে সেই আইনের প্রয়োগ বহু মেয়ের কাছে অধরাই হয়ে গেছে। অর্থাৎ আইন আছে, কিন্তু তার প্রপার ইমপ্লিমেন্টেশন সব জায়গায় হয় না। পৈতৃক সম্পত্তিতেও মেয়েদের সমান অধিকার আইন দিয়েছে। বহু পরিবারে এই অধিকার থেকেও মেয়েদের বঞ্চিত হতে দেখা যায়। এর জ্বলন্ত উদাহরণ বোধহয় আমি নিজেই। কীভাবে, সে কথা না হয় আর একদিন বলবো। তবে নারী এবং পুরুষ এদের সমান অধিকারের জন্য সকলেরই প্রচেষ্ট হওয়া উচিত, সে নারীই হোক বা পুরুষ। কারণ নারী এবং পুরুষ সমাজের দুটি স্তম্ভ, একে অপরের পরিপূরক। যাক, গুরুগম্ভীর কথা বলে আজকের দিনটা আর ভারাক্রান্ত করে তুলব না। আমার পরিবারে আমরা দুই নারী, মা আর মেয়ে। আজ এই দিনটা আমরা সেলিব্রেট করব উইমেন্স ডে স্পেশাল লাঞ্চ দিয়ে। কি করছি জানবার জন্য অবশ্যই পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে হবে। তাহলে চলো বেরিয়ে পড়ি। চলো। লিফট আসছে, এসে গেছে লিফট, এসো। নামছি নিচে। চলুন গাড়ির দিকে যাওয়া যাক। বাইরে দেখছি বেশ ভালোই রোদ্দুর আছে, আসুন। এটা গাড়ি বেরোচ্ছে, আমরা এবার গাড়িতে উঠবো। যেতে যেতে আর বাকি কথা হবে। গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে, আমরা বেরিয়ে পড়েছি। তাহলে আজ কোথায় যাচ্ছি আমরা? দেখা যাক কোথায় যাওয়া যায়। আপাতত আমরা যাচ্ছি সেক্টর 5, সম্ভবত গালাওয়াতে যাব। দেখা যাক কি হয়।
দিয়ে যাচ্ছি, ডেস্টিনেশন গালাওয়াত, সল্ট লেক সেক্টর 5। দেখা যাক গিয়ে কি এক্সপিরিয়েন্স হয়। অনেক দিন ধরে ইচ্ছে গালাওয়াতে একবার যাব, তো আজকে হয়তো সেটা পূরণ হবে। ওমেন্স ডে লাঞ্চে কি এক্সপেক্ট করছো? গালাওয়াতে যখন যাচ্ছি তখন নিশ্চয়ই কাবাবস তো খাবোই, তারপর আর দেখা যাক। কাবাবস অনেকগুলোই, দেখা যাক এরকম কোনটা ট্রাই করি। যেমন ওখানকার গালাওয়াতি কাবাব খুব ফেমাস, এখন দেখা যাক কী কী অর্ডার। কাকরি কাবাবও ওখানকার খুব ফেমাস, এগুলো আপাতত ট্রাই করব। এছাড়া দেখবো ওদের মেনুটা দেখে নিয়ে তারপরে সেই বুঝে আমরা অর্ডার করব, সব দেখাবো। আমরা পৌঁছোই ওখানে, সেক্টর 5-এ ঢুকে গেছি। আর একটুখানি, গুগল বলছে 400 মিটার, এখন দেখা যাক। পৌঁছে আবার ভিডিও করছি। আমরা গালাওয়াটে পৌঁছে গেছি, আপনাদের চারধারটা একটু দেখাই, আসুন। বাইরে এখানে কিছু স্টলস করেছে এরা, গেট আপ ইজ কোয়াইট গুড। Let's ask them. এই বাইরের স্টলটা কি এই দুপুর থেকেই থাকে? আর রাত্রিরে কটা অবধি থাকে? রাত্রিরে কটা অবধি থাকে স্টল খোলা? 11:30। আসুন। জায়গা নেই আপাতত, ওয়েটিং। লেটস সি, আমরা একটুখানি দাঁড়াই, ওরা যখন ডাকবে তখন আমরা ভেতরে গিয়ে বাকিটা দেখাবো। গালাওয়াতে ঢুকে পড়েছি, বসার জায়গা পেয়ে গেছি। এবার আপনাদের এক ঝলক রেস্টুরেন্টের ইন্টেরিয়ারটা দেখিয়ে দিই। রেস্টুরেন্টের ইন্টেরিয়ারটা তো দেখালাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর মেনু কার্ডটা দেখছি এখন, দেখা যাক কী অর্ডার দিই। কাবাবস তো অলওয়েজ নিশ্চয়ই দেবো, এছাড়া আর কী কী অর্ডার দিই দেখি। ফার্স্ট ইমপ্রেশন কেমন? কোয়াইট গুড, লোকেশনটা খুব ভালো, একদম প্রায় কর্নার প্লেস। আর দেখছি তো মেনু মোটামুটি ভালো, ঠিক আছে, রিজনেবল, নট ব্যাড। আর কী অর্ডার দিচ্ছি আপনাদের জানাচ্ছি পরে। মেনুতে অনেক কিছুই রয়েছে দেখছি, এখন ডিসাইড করে উঠতে পারছি না কী অর্ডার দেবো, তাও দেখছি। quite a lot of items. শুনেছি এখানকার কাবাব খুব ভালো, so we will surely order some kebabs and let's see what else. Dessert items তো আছে। আচ্ছা,
গালাউটি কাবাব একটা এক প্লেট, হ্যাঁ, আর কাকরি কাবাব একটা। पसंद कबाब হ্যাঁ, কাকুরি কাবাব কাকরি কাবাবই তো বলছি, কাকরি কাবাব আর গালাউট কাবাব এই দুটো। আচ্ছা, আর রুমালি রুটি একটা, রুমালি রুটি হবে না উল্টা কড়াই পরাঠা তাহলে ওটাই ওটাই নিবি দুটো। আমি তো ওটাই বললাম না। হ্যাঁ, তাহলে ওটা দুটো দিবেন না। আর ডাক্তারমি মুড মশলা হবে তো এটা। আর ডেজার্টের মধ্যে কোনটা ভালো হবে? দুটোই আছে আমাদের 60 করে আছে দুটোই আছে ক্ষীর অর্ডার দিই, হ্যাঁ, তাহলে খাস ক্ষীর দুটো। তারপর মেনু কেমন লাগলো? মেনু ভালো, চুজ করা একটু ডিফিকাল্ট ছিল। হুম। আর আমার মানে ইচ্ছে ছিল রুমালি রুটি খাওয়ার, কিন্তু ওদের বললো নট অ্যাভেলেবল, সো আমরা পরাঠাই অর্ডার দিলাম। আর ডেজার্টের মধ্যে চয়েস বিশেষ ছিল না, তো ক্ষীরই অর্ডার দিলাম, বিকজ 60 টুকরা আমি নিজে ভালো বানাতে পারি, সেই জন্য ওটা আর দিলাম না। তো খেয়ে দেখি কেমন হলো। খাবার এলে আবার দেখাচ্ছি আপনাদের। আমাদের খাবার এসে গেছে, এবার আপনাদের একটু দেখাই কি আমি অর্ডার দিয়েছি আর কী কী খাবার ওরা দিয়ে গেছে আমাকে। কাকরি কাবাব, গালাওয়াটি কাবাব, লখনউই মুর্গ মশালা আর উল্টা আফগানি পরাঠা। এবার খেয়ে দেখি কেমন। দিস ইজ নাইস, খুব সফট, মুখে দিলে মিলিয়ে যাচ্ছে। এটা খুবই ভালো লাগলো, আর টেস্ট ওয়াইজ ইজ অলসো কোয়াইট গুড। এটাও ঠিকঠাক, খারাপ না, তবে আই লাইক গালাটি কাবাব মাছ 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 বেটার, ভেরি সফট, খেয়ে দিলে একদম মিলিয়ে যাচ্ছে। Now let's try the murg masala. পারাঠার বিষয়ে নতুন করে কিছু বলার নেই, ইটস অলমোস্ট দ্য সেম এভরিওয়্যার, তবে এটা বেশ নরম আছে। আর এই যে মুর্গ মশালা যেটা, এটা লখনউই মুর্গ মশালা, টেস্টটা একটু অন্যরকম আর সফট, আর এটা পুরোটাই বোনলেস। তাহলে এতগুলো আইটেমের মধ্যে কোনটার কি রেটিং দেবে অ্যান্ড কোনটা আবার অর্ডার করবে? হ্যাঁ, যেমন গালাউটি কাবাব ওয়াজ এক্সেলেন্ট, এটা নাম্বার 1-এ যাবে। আর হ্যাঁ, মুর্গ মশালা, লখনউই মুর্গ মশালা ইজ অলসো গুড, সফট পিসেস অ্যান্ড অল বোনলেস, গ্রেভি ইজ অলসো গুড। আর কাকরি কাবাব অ্যাভারেজ। আমাদের স্টার্টার আর মেন কোর্স কমপ্লিট। কেমন লাগলো? ওভারঅল গুড ইমপ্রেশন, যেরকম শুনেছিলাম গালাওয়াটে দীর্ঘদিন ধরে আসার একটা প্ল্যানও ছিল, তো মোটামুটি আমার খারাপ লাগেনি, ঠিক আছে রেস্টুরেন্টে। আর ডেজার্টটার জন্য বসে আছি, এখন দেখা যাক ডেজার্টটা এদের কীরকম ইমপ্রেশন আমাদের উপর ফেলে। লেটস সি, এলে আবার দেখাবো। আমরা ডেজার্টে দুটো ক্ষীর অর্ডার দিয়েছিলাম, কিন্তু জানা গেল যে দুটো ক্ষীর অ্যাভেলেবেল না। তো এদের ডেজার্ট আইটেম বলতে ক্ষীর আর শাহী টুকরা, তো আমরা বললাম ঠিক আছে একটা ক্ষীর একটা শাহী টুকরা দিয়ে যেতে। শাহী টুকরা তো আমি বাড়িতে নিজেই বানাই, তো এদেরটাও খেয়ে দেখি কেমন। লেটস সি, এলে আবার আপনাদের দেখাবো। এটা হলো শাহী টুকরা অ্যান্ড দিস ইজ ক্ষীর। টেস্ট করে দেখি কেমন, খেয়ে দেখি কেমন। গুড,
মিষ্টিটা একটু কম ঠিকই আছে, ভালোই লাগছে। কেসারও আছে, নাটস আছে। এবারে শাহি টুকরাটা একটু টেস্ট করে দেখি। ভালো, তবে মনে হয় আমারটা বেটার হয়। একবার বানিয়ে আপনাদের সামনে দেখাবো, টেস্ট তো করাতে পারবো না, কিন্তু দেখে বলবেন কোনটা বেটার। প্রাইসটা দেখলাম মোটামুটি রিজনেবল। অ্যাভারেজে একটা রেস্টুরেন্টে খেতে গেলে দুজনের এরকমই মোটামুটি পড়ে আমাদের, তো ঠিকঠাক। খাওয়া দাওয়ার পাট শেষ, এই আমরা কালাওয়াট থেকে বেরোলাম, এবার বাড়ির দিকে রওনা দেবো। রেস্টুরেন্টের ব্যাপারে যদি বলি তো মোটামুটি এক্সপেকটেশন যা ছিল সেরকমই। মানে ডেজার্ট পার্ট অ্যাকচুয়ালি আমার খুব একটা ভালো লাগেনি। আমরা বাড়িতে যা বানাই তার থেকে বেটার তো মোটেই নয়। আদারওয়াইজ কাবাবস ঠিক আছে, লখনউই ঘরানার রান্না যা বুঝলাম। ওভারঅল এক্সপিরিয়েন্স ওয়াজ গুড। এবার বাড়ি ফেরার পালা। মা ফ্লাইওভার ধরেই আমরা এসেছিলাম, আবার মা ফ্লাইওভার ধরেই আমরা ফিরে যাচ্ছি। বাইরের দৃশ্যটা বেশ মনোরম লাগলো, তাই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। হ্যালো, অনেক দিন পরে একটা সুন্দর দিন কাটিয়ে অবশেষে বাড়ি ফিরে এসেছি। কেমন কাটলো উইমেন্স ডে? দুর্দান্ত। অনেক দিন পরে মা মেয়ে এমন একটা দিন কাটালাম। একে তো সানডে, তার ওপর উইমেন্স ডে। অপূর্ব লাগলো আমাদের আজকের দিনটা। আজকে আমরা গিয়েছিলাম গালাওয়াটের সল্টলেক সেক্টর 5-এর ব্রাঞ্চে। গালাওয়াট লখনউই ঘরানার কুইজিনের জন্য বিখ্যাত, বিশেষত বিরিয়ানি আর কাবাবের জন্য। আজ আমরা দুরকম কাবাব অর্ডার দিয়েছিলাম, গালাওটি কাবাব আর কাকরি কাবাব। গালাওটি কাবাব হলো লখনউয়ের বিখ্যাত স্টার্টার। এর উৎপত্তি হয় 18th সেঞ্চুরিতে লখনউয়ের নবাব আসাফউদ্দৌলার পাকশালায়। নবাব ছিলেন ভোজন রসিক, বিশেষত তিনি ছিলেন কাবাবের অনুরাগী, কিন্তু ওনার দাঁত ছিল কমজোরি। তখন নবাবের পাকশালায় বাবরচিরা ভেবে চিনতে এক অদ্ভুত কাবাবের সৃষ্টি করেন, যা মুখে দিলে মিলিয়ে যায়, অর্থাৎ গলে যায়। এই জন্যে এই কাবাবের নাম হলো গালাওটি কাবাব, পরবর্তীকালে যেটা গালাওটি কাবাব বলে বিখ্যাত। শোনা যায় এই গালাওটি কাবাব প্রস্তুত করতে প্রায় 150 রকমের মশলা লাগে। এবার আসি কাকরি কাবাব। কাকরি কাবাবের উৎপত্তি হয় লখনউয়ের কাছে কাকরি বলে একটা জায়গায়। এখানেও শুনেছি যে কোনো একটি ব্রিটিশ অফিসার লোকাল কাবাব খেয়ে খুব শক্ত লেগেছিল ওনার, তো উনি যথেষ্ট অসন্তুষ্ট হন এবং এই কাবাবের নিন্দাও করেন। এই কারণে লোকাল যারা বাবরচি ছিলেন তারা মুখে গলে যায় এরকম একটা টেন্ডার কাবাব তৈরি করে, যার নাম জায়গার নাম অনুযায়ী নাম রাখা হয় কাকরি কাবাব। কাকরি কাবাব তৈরি হয় কিমা দিয়ে এবং শিখে গেঁথে এটি প্রস্তুত করা হয়। এই গেল কাবাবের গল্প। এছাড়াও আমরা অর্ডার দিয়েছিলাম লখনউই মুর্গ মশালা আর উল্টা কড়াই আফগানি পরাঠা, আর ডেজার্টের মধ্যে ছিল ক্ষীর আর শাহি টুকরা। তবে ডেজার্ট আমার খুব যে ভালো লেগেছে তা নয়, আর আমার মনে হয়েছে সেটা হলো যে ডেজার্ট সেকশনে আরও কিছু আইটেম বেশি থাকলে ভালো হতো, বিশেষ করে বিরিয়ানির সঙ্গে ফিরনি চলে এই টাইপের কিছু রাখলে ভালো হতো। তবে ওভারঅল রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স আমার খুব ভালো লেগেছে।
যদিও এটা পেড প্রমোশন নয়, তাহলেও আমি বলবো আপনারা গিয়ে ভিজিট করে দেখতে পারেন, ভালো লাগবে আপনাদের। পজিশনটাও খুব ভালো, কর্নার পজিশন, আশেপাশে বেশ খোলামেলা, আর ভেতরে রেস্টুরেন্টের প্রত্যেকটা কর্নারই হচ্ছে ইনস্টাগ্রামেবল, আপনাদের ভালো লাগবে। রেস্টুরেন্টের অ্যাড্রেস এবং ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। খাওয়া দাওয়া, বিশেষ করে লখনৌ ঘরানার যে সমস্ত খাওয়া দাওয়া, দে আর কোয়াইট আপ টু দ্য মার্ক। বিলের কথা যদি বলেন, ওভারঅল যা প্রাইস অ্যাফোর্ডেবল, মোটামুটি নর্মাল রেস্টুরেন্টে খেতে যা খরচ হয় হয়তো একটু বেশি, কিন্তু খুব একটা পকেট পিঞ্চিং নয়। আমাদের উইমেন্স ডে সেলিব্রেশন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।